নমস্কার বন্ধুরা, সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা পালং শাকের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি শীষ পালং চচ্চড়ি। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে এক আটি শীষ পালং আমি নিয়েছি, খুব ভালো করে বেছে ধুয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুন দুটো, ছোট ছোট বেগুন দুটো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলু দুটো মিডিয়াম সাইজের নিয়েছি, কিন্তু খোসা ছাড়াইনি, এভাবে লম্বা করে কেটে নিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা পাকা দুটো টমেটো আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে হলুদ, লবণ, সর্ষের তেল, ফোড়নের জন্য 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, চিনি আর দুটো পাকা লঙ্কা, 2 চামচ হচ্ছে সাদা সর্ষে আর 1 চামচ হচ্ছে কালো সর্ষে। এগুলো আমি বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সবজিগুলো ভাজবার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে বেগুনগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লবণটাও হাফ চামচের কম দিয়ে দিচ্ছি। বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি একটু ভেজে নেব। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভাজা ভাজা হলে তারপরে পালং শাকটা দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো। আর একটু পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর লবণটা আমি পরে দেবো। লবণ দিলে পালং শাক থেকে অনেক জল বেরিয়ে যাবে। দু মিনিট মতো আমি ভাজা করে নেবো, তারপরে বাকি লবণটা দিয়ে দেবো। পালং শাকের জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি আর একটু লবণ দিয়ে দেবো। হাফ চামচ আমি লবণটা দিয়ে দিচ্ছি। পালং শাক আর সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করবার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি।
আমি দেখে নিচ্ছি পালং শাকটা কেমন সেদ্ধ হয়েছে। আলুটা, হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেছে, আর নরম ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু শক্ত ডাঁটাগুলো তো সেদ্ধ হবে না, এগুলো চিবিয়ে খেতে হবে। পালং শাকটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে ফোড়ন দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেওয়ার জন্য আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই যে পেস্টটা বানিয়েছি, এটা 2 চামচ সাদা সর্ষে আছে, 1 চামচ কালো সর্ষে আর 2টো পাকা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি। সর্ষেটা এইভাবে ভেজে নিলে এটা একটু সর্ষের স্বাদটা বাড়ে। সর্ষেটা ভাজা হয়ে গেছে, সর্ষে থেকে তেল বেরোচ্ছে, এবার আমি পালং শাকটাকে দিয়ে দেবো। খুব ভালো করে মিলিয়ে দেবো। স্বাদের জন্য আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যারা ভালোবাসবেন দেবেন, আর যাদের মিষ্টি খাওয়ার অভ্যেস নেই তারা দেবেন না। তার সঙ্গে বেগুনটাও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি। এবার একটু ঝোলটা কমে এলে তবে আমি নামিয়ে দেবো। ঝোলটা ফুটে ঘন হয়ে গেছে, আর শীষ পালং চচ্চড়িও রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপরে সার্ভ করে দেখিয়ে দেবো আপনাদেরকে। শীষ পালং চচ্চড়ি রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অন্যদিন অন্য কিছু রেসিপি নিয়ে আসবো।